তোমরা আমারে ফোন দিয়া ভালো মন্দ না জিগাইয়া আমার অশান্তি কি লেখা দাও। ফোন দিয়া তো মানুষের শান্তির কথা কয়, মা বাপের কাছে মানুষের কি আশা করে। তোমরা আমারে ফোন দিয়েই খালি অশান্তি দাও। তোমাকে ফোন আইলে আমার মাথাটা নষ্ট হয়ে যায়। আমি কি এই জায়গার মধ্যে সংসার করতেইছি না? সংসার করতেইছিলাম নাকি সংসার ভাঙতেইছিলাম? কও তোমরা আমারে বুঝাও। শোন, তুই তোর পছন্দ মতো একটা অটুলারে বিয়া করছ, তুই তোর বাবারে তোর মারে তুই কোনো দাম দিছ? হ্যাঁ, চাইছিলাম তোরে ভালো জায়গায় বিয়া দিতাম, কিন্তু তুই তোর পছন্দ মতো ছেলেরে বিয়া করছ। বুঝবি, পরে বুঝবি মজাটা। হ্যাঁ, আমি পছন্দ করে বিয়া করছি। আমি কি পছন্দ করে সুর না ডাহাইতে বিয়া করছিলাম যে তোমরা আমার এত কথা শোনাও? হ্যাঁ, মানুষটা গরিব হইতে পারে, এখন গরিব দেখে কি আরে মানুষ ধরা যাইতো না? এলাকার মধ্যে এলাকার মধ্যে ওর যে কত সম্মান আছে তুমি জানো? তুমি আইছো একবারও? সেই জায়গায় বয়ে বয়ে বড় বড় কথা কও, বুঝছো না? কোনো মানুষটা এত ছোট করে দেখবো না। শোন, এখনো তোর সময় আছে, তুই ফিরা বাড়িতে এবার। তোর বাবা যে ছেলেরে পছন্দ করছিল এই ছেলের কাছে তোরে বিয়া দিমু। এই ছেলের কাছে বিয়া দিলে ভবিষ্যতে তুই সুখী হইবি, কোটিপতি হইবি, কোটিপতি টাকার মুখ দেখতে পারবি, তোর জীবনটা সুন্দর হইব, সুখে থাকতে পারবি। এই রঙে রং না, ফাইজলামি টাইজলামি সব বাদ দে, জীবনটারে নষ্ট করিস না। ফিরা বাড়িতে এবার এই উটুলারে ছাইরা। আমরা তো গ্রামের ভিতরে মুখ দেখাইতে পারি না, তুই দকরে মান সম্মান দুলাই মিশাই দিছ, একটা অটোলারে বিয়া করছ। এতে কত ভালো ভালো ছেলে আছে, এখনো সময় আছে, তুই বাড়িতে ফিরে আ। এমন একটা অটোলারে তুই বিয়া করছ, তোর পিছনে কত ভালো ভালো ছেলেরা ঘুরছে, এখনো তোর সময় আছে, তোর ভালো জায়গায় বিয়া দিমু। এমন একটা অটোলারে তুই কিভাবে পছন্দ করলি? ছি, তোমরা কই আমার আরো বুঝাইবা যে আমার বিয়ে হয়ে গেছে, যাই করছস মা, বিয়া করছস, জামাই লগে মিল্লামিশা থাইস। এটা না, তোমরা আমার ফোন দিয়ে খালি কও আয়া ফর এটা করবো এটা করবো, তোরে বড় লোক জায়গায় বিয়া দিব, এখনো সময় আছে, জীবনটা নষ্ট করিস না। জীবন কি নষ্ট করতেছি আমি জীবন নষ্ট করতাম কি লেগে? আমি একটা মানুষকে ভালোবাসা বিয়া করতেছি, এই মানুষটার লগে এখন আমি ভালো আছি, সুখে সংসার করতেছি। তোমরা কি এটা সহ্য হয় না? আরে মানুষে প্রেম করে ঠিক আছে, 100 ভাগের মাঝে 99 ভাগই প্রেম করে। আর তুই যে একটা অটোলারে, সাধারণ একটা অটোলারে গিয়ে বিয়া করছ, তোর লুচি হইলো কিভাবে অটোলার প্রতি? সি, মানুষে প্রেম করে বড় কোটিপতি লোক দেখা, বাড়ি গাড়ি অর্থ সম্পদ ধন সম্পদ দেখা, আর তুই গিয়া সাধারণ একটা অটোলারে বিয়া করছ। হ্যাঁ ঠিক আছে, মানুষটা গরিব হইলে কি হবো? আমারে তো কোনো কিছুর অভাব দেয় নাই। আমার যখন যা লাগে আমি কোয়ার আগে সে চেষ্টা করে আমার আইনা দেওয়ার লাইগা। বড় লোক জায়গায় গেলে কি মানুষ সুখে থাকে, শান্তিতে থাকে? মাঝে মাঝে গরিবের কাছে গিয়েও দেখতে হয় যে কেমন লাগে, জীবনটা কত সুন্দর এটা বোঝা যায়। আমি সংসার করতে আইছি, আমারও তো একদিনও ফোন দিয়ে জিগাইলা না যে কি খাইছস, কোন সময় খাইছস, পড়ছস নি, ঘুমাইছস নি। তা না, ফোনটা দিয়াই খালি কয় আয় পর তোরে বাবা জায়গা বিয়া দিমু, এটা করবো এটা করবো। আরে আমার যখন মনে হইতেছে যে তোমরা আমার সংসারটা ভাঙার লেগে উঠা পড়া লাগছো, বুঝো নাই? আমি তো বুঝতাছি। শোন, এ রং না, আরো রং আছে। যখন নাকি অভাবে কষ্ট করবি তখন কিন্তু আমরারে মা বাপের খুঁজবি, তখন কিন্তু মা বাপের আশ্রয় পাইতি না। তোর লগের বান্ধবীরা কত ভালো ভালো জায়গায় বিয়া হইছে, হ্যাঁ রায় আমরার কাছে কত গর্ব করে, সুন্দর সুন্দর কথা ক। কিন্তু আমি তো তোর ব্যাপারে কিচ্ছু কইতে পারি না, মুখ হইতে পারি না। মান সম্মান তো মিশায় দিয়া গেছ, দুলাই মিশায়া। দেখো মা, আমার জামাই তুমি করে সম্মান করে, আমিও তুমি করে সম্মান করি। শুধু শুধু এই সম্মানের জায়গাটা নষ্ট করো না, নিজে হাতে নিজে সম্মানের জায়গাটা মা নষ্ট করো না, বুঝছো? আমাগো এখন মাত্র বিয়ে হয়েছে, সামনে আমগো আরো ভবিষ্যৎ পড়ে আছে। কই আমগো লেগে দোয়া করবা তোমরা, যেন আমরা সুখে শান্তিতে সংসার করতে পারি, জীবনে আরো অনেক দূর আগাই যাইতে পারি। তা না খালি বুয়া বাজি ফোন দিয়ে উল্টা পাল্টা কথা কও। এমন করলে আমারে তোমরা ফোন দিও না, বুঝছো? মারে, মানুষে আবেগের ঠেলা কত কিছু করে, তোর এখনো সময় আছে। আমি মা হইয়া আমি তোর মা আর তোর বাবা তোর ভালোর জন্যই তো চেষ্টা করতাছি। তুই এখনো সময় আছে, বাড়িতে ফিরা, তোরে ভালো একটা ছেলে দেখে আবার বিয়া দিয়া দেই। এই বেশি কথা কইলে আমার আর ফোন দিবা না, তোমাকে বেশি কথা শুনতে আমার ভাল লাগে না। আমারে আর আমার জামাইরে শান্তিতে থাকতে দাও, বাঁচতে দাও, অঙ্কের রাখো। আচ্ছা ঠিক আছে, তুই যখন আমরার কোনো কথাই শুনস না, তুই তোর ফকিন্নি জামাইরে বড় মনে করস, তোর ফকিন্নি জামাই লই তাইস। রাখলাম মোবাইল। ও মা, তুমি আফার লগে এমন খারাপ ব্যবহার করতেছো কি লাগে? হ্যাঁ পছন্দ হয়েছে, হ্যাঁ বিয়া করছে, তুমি চাইতেছো হ্যাঁ সংসারটা নষ্ট করতো, এটা কিন্তু ঠিক না মা। এই চুপ কর, শুরু মুহ বড় কথা। আফার সংসার নষ্ট করে, আমরা তো এই মিলে গেছেন, আগের আল যেভাবে যা পিছনের আল দেই বাবুই যা।
তুই এত ভালো হইলে তোর স্বামী যা, সৌদি যা, মালয়েশিয়া যা, হেন যা হেন যা, টাকা ইনকাম করার জন্য, তোর বালার জন্য। আর তুই কি করাস? স্বামীর কোনো কথা শুনস না, 2 দিন ভরে ভরে দৌড়ায় ধরে আমার বাড়ির ভিতরে ঢুকে যাস গা। এইগুলি করলে কি বাড়িতে কিছু পাইবি? বিদেশ যাক, হ্যাঁ তো আমার ফোনটা ধরবো, আমি তো হ্যাঁ বউ না, টাকা লাগে বিদেশ যায় জানি, কিন্তু আমার কি, আমার যে একটু সময় দিব না? আর তুমি খালি হ্যার প্রশংসাই করো, জিয়ের শান্তিটা দেখো না। আর বাড়িতে হ্যার মায়াও শান্তি করে, আর এই জায়গায় এলে তুমি ইয়ে করতেছো, খালি হ্যার সাবাই করো। শোন, তোর জামাই হচ্ছে বড় ব্যবসায়ী, কোটিপতি। তোর স্বামী এদিকে যাইবো ওইদিকে যাইবো টাকা ইনকাম করার জন্য, এগুলি নিয়ে তুই ফুলান্ডা থাকস। তুই যে আমার বাড়ির দৌড়াই ফেরত, স্বামীর সাথে যদি খারাপ দুর্ব্যবহার করস, তো কিন্তু তোর জায়গায় কিন্তু আমার বাড়ির সীমানার ভিতরে নাই, বুঝছ? শোনো মা, শুধু টাকা থাকলে শান্তি হয় না। 2 বছর হয়েছে বিয়ে হয়েছে, কোনো দিক দিয়ে শান্তি পাই না আমি, না স্বামীর দিক দিয়ে না ওর সংসারের দিকে। টাকা থাকলে খালি শান্তি হয় না, তুমি শুধু খালি টাকা টাকা করো। এই দুনিয়া চলতে গেলে টাকাই সব, এখন তো বুঝবা না, বুঝবা পরে বুঝবা। যা যা যা, খাইয়া গিয়া আমার কাছে ফোন দেখে যা যা। ভাবি কি হয়েছে? কান্তাছো গেলে গিয়া? আর কেডা ফোন দিছে? কেডা আর ফোন দিব? আমার মাই ফোন দিছে। তো মাই ফোন দিছে, ভালো কথা, কথা এনে কইবা, কান্দো গেলে গিয়া? কান্দার মতো কথা কইলে তো কানতেই হইব। ওই যে পোড়া কপাল নিয়ে আছে জন্ম হইছি, বাপ মার ঘরে তো সুখ করতেই পারি নাই, এখন স্বামীর সংসার আইছি, এই সুখ হ্যাঁ দেখা সহ্য হয় না, হ্যাঁ পাগল হয়ে গেছে গা। শোনো ভাবি, সবার বাপ মাই তার ছেলে মেয়ে নিয়ে টেনশন করে, আর তোমার বাবা মা টেনশন করবে না? আর আমার ভাই গরিব মানুষ, অটো চালায়, তাই তোমার বাবা মা একটু টেনশন করে। সবার বাপ মাই চায় তার মেয়ে ছেলে ভালো জায়গায় বিয়ে করুক, বিয়ে বসুক। বোন, আমি তো আমার জামাইরে ভালোবাসে বিয়ে করছি, ভালোবাসা কি কোনো অন্যায় ছিল ক? এখন যেহেতু আমি তারে ভালোবাসছি, যদি আমি তারে বিয়েই না করতে পারি, তাহলে আমি তারে এই ভালোবাসা কি লাভ? আমি জানি আমার জামাই আমার অনেক ভালোবাসে, সে কখনোই চায় না আমি কোনো বিষয়ে কষ্ট পাই, আমার সব কিছুর দিকে খেয়াল রাখে। আমি কেমনে এই মানুষটারে কষ্ট দিব কই? আমার জামাই তো আমার একবারও না করে না যে আমার বাপ মার সাথে কথা কইতে। এই যে আমার হ্যাঁ এত কিছু বোঝায়, এরপরেও কয় যে ঠিক আছে তুমি তোমার বাপ মার সাথে কথা কও, বুঝাও। আর হ্যাঁ আমারে ফোন দিয়েই খালি কয় আয়াফর তোরে বড় লোক জায়গায় বিয়া দিমু, হ্যান করমু ত্যান করমু। হ্যাঁ গো, মুখের মধ্যে এই কথা ছাড়া কোনো কথাই হয় না। আর একটা মায়া মানুষের কতবার বিয়ে হয় কত? বুঝছি ভাবি, তুমি আমার ভাইরা অনেক বেশি ভালোবাসো, কিন্তু তোমার বাপ মার কথা মতো যদি তুমি বড় লোক ছেলের কাছে বিয়ে বসতা, তাইলে আর তোমার বাবা মা তোমার এত কথা বললইলে না। খিদা লাগছে, রান্না বসাই গাইও। মহিমা, ও মহিমা, কি গো, আপনি এত তাড়াতাড়ি আই পড়ছেন? বাইরে অনেক গরম, যে গরম পড়ছে, মানে গাড়ি চালাইতে করতেছি না, হঠাৎ করে কেমন জানি মাথাটা চক্কর মারছে, এই জন্য ভাবলাম বাড়িতে আয় পড়ি, পরে যদি একটা সমস্যা হয়ে যায়। ভালো সে আই পড়ছেন, রোদ হই বাইরে অনেক, থাক আজকে আর কামো যাওয়া লাগতো না। আচ্ছা, এক গ্লাস পানি লইও বা। কারণ আনতেছি। নেন ধরেন। তোমার কণ্ঠটা এমন ভাঙা ভাঙা লাগতেছে, আর সর মেয়ে তেমন পানি, কি হয়েছে কি? আপনি আসলে বেশি দেখেন চোখকে, বুঝছেন? কই আমার কি হইছে আর কই দেখতেছেন চোখ পানি? গরমে এমনি জান বাইরে যেতেছে গা, ইয়া করছে, আপনি পানিটা খাইয়া গিয়া গোসলটা করেন গা, যান, ভাল লাগবো। রান্না রান্না করছো? রান্না বসে আইছি আমি। আচ্ছা তো লোন এটা লইও, যান। আমি ওয়াশরুমে যাই। এমন একটা গরম পড়ছে, দেশটার মধ্যে আসলে সমস্যা, গ্যাস নাই, রান্নার লেগে কারেন্টের লেগে ঘুমাইতে পারি না। ও ভাই মা, তাতে লই হলো কিরা? কাপড়ে লেগে আপনি পাগল হইতেছেন কেন? আপনি পানি এনে ডালবেন। তুমি সামনে না থাকলে গোসল করতে পারি আমি? হ্যাঁ, গোসলের লগে আমার সামনে কারো ধরনের সম্পর্ক কি? আমারে তো বিছাই লাইতাছেন। গোসল গোসল। মহিমা, ইদানিং প্রায় সময় তোমার দেখি তুমি খালি মন খারাপ করে রাখো, তোমার বাপ মায় ফোন করে তোমার ভালোর জন্য,
আমারে বিয়া করছো আমারে ভালোবাসা। আমি তোমারে কতটা ভালোবাসি, কতটা আনন্দ বিনোদন দিয়ে রাখতাম চাই, তোমারে কতটা ভালো রাখতে চাই, এটা একমাত্র আমার আল্লাহ জানে। তবে এই সমস্যা কেমন জানো, এই সমস্যা টাকার পাগল। যাগো টাকা আছে হ্যাঁ করে সবাই পছন্দ করে, আর আমগো মতো গরিব রে কেউ পছন্দ করতে চায় না। আবার আমগো মতো গরিবের পোলাপানের কাছে কাউরে দিয়েও দিতে চায় না। এই দেহ তোমারে ভালোবাসা আমার জীবন সঙ্গী করছি, কত বাধা অতিক্রম কইরা আজ পর্যন্ত চেষ্টা করে গেছি যে তোমারে ভালো রাখতাম। তুমি যা চাইছো আমার সাধ্য মতো আমি চেষ্টা করছি দেওয়ার লাইগা, কিন্তু মাঝে মাঝে নিজের কাছে নিজের ছোট মনে হয়। আমার বউটারে আমি এত সুখে রাখতে চাই, এত আনন্দ দিতে চাই, আমার ভবিষ্যৎটা তোমারে নিয়ে সারা জীবন পার করে দিতে চাই, ভালো করতে চাই, কিন্তু তুমি যখন মন খারাপ করে রাখো আমার নিজের কাছে কষ্ট লাগে যে আমার হাসি খুশি মুখটা, আমার বউর মুখটা সবসময় হাসি খুশি থাকলে আমার কাছে ভালো লাগে। যখন তুমি মন খারাপ করে রাখো মনে হয় আমার দুনিয়াটা অন্ধকার হয়ে যায়, কেমন জানি আমার নিজের কাছে খারাপ লাগে। গোসল করতে আইছেন, গোসল করবেন, আপনি হঠাৎ করে এই ধরনের কথা উঠাইতেছেন গিল্লিগা। আপনি জানেন না এই কথাগুলো উঠাইলে আমার কষ্ট লাগে, আমার কষ্ট দিতে কি আপনার ভালো লাগে? না, একটু আবেগে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, গোসল করি। আর তুমি বউ আমারে আর পিঠটা একটু মরাই দাও সাবান দিয়া। আচ্ছা ঠিক আছে, দিতাছি। সাবান দেন আর মরানি দেন, দেন সাবান দেন। এই যে সাবান, সাবান তো বড় লই রাখেন না। একটু পালা করে মরাই দাও। বলেন একটা কথা কই, ও আমার না অনেক দিন ধরে রেস্টুরেন্ট হইতে মন চাইতেছে বুঝছেন। আপনার কাছে যদি টিয়া হয় সময় হয় তাহলে লিয়ে যায়। হ্যাঁ আচ্ছা লয়ে যাও মনে হয়। এদিকে তো মনে থাকবো নি। আমার বউ কইছে আবার মনে না থাকবো? হ্যাঁ ও ভাবি, ভাবি ভাত তো যাও যেতেছে গা, তাড়াতাড়ি আয় না। ধরেন আপনি গোসলটা করে আইন, ভাত যাও যেতেছে কেন? আচ্ছা ঠিক আছে, দাও আদি দাও। ভাবি এত মজা করে রান্ধে ভাই, দেখারে দাও কি মজা হয়েছে। কখনো খালি আমার মজার পিছায় থেকো না, তুমিও মজা করে রান্নার চেষ্টা করো। 2 দিন পরে তো জামার বাড়ি যাইবা, যাতে হেরাও কয় যে ভাবি এত মজা করে তুমি রান্ধো কেমনে। হয়েছে ভাবি আমার বাড়ি যাওয়ানোর সময় যাবো অনেক খাই, ভাই ভালো করে খাও। কি গো, আমগুলো যে ভাত না দিলে আমরা ভাত খাইতেছি, তোমার ভাত কই? তুমি ভাত নিয়ে বইয়ে খাও। আরে আমি ওখানে ভাত খাইতাম না, আমি একটু পরে ভাতটা খামো, আমার ওখানে খিদা নাই গা। আর আপনি ভাত খাইয়া উঠেন পরে খামো, এমনি কারেন্ট নাই গা, আমি বাতাস করতেছি। আগে সময় মতো খাওয়ানো লাগে, কথা খেস্টি হয়ে যাবো পরে ব্যথা কানবা। সময় মতোই খামো, আপনি খান তাড়াতাড়ি। মজা হয়েছে, তরকারি খুব মজা হয়েছে। দাম রাখে ভাত লইও। আপনি কথা রাখেন না, খান। কইতাছি কারেন্ট নাই গা, এমনি গরমের মধ্যে পরে খাবেন কেমনে? যদি লাগে না বাতাস করতেছি, এমনি সারা রাত ঘুমাইতে পারছেন না। এই কারেন্টে কি একটা যন্ত্রণা করে, কারেন্টই থাকে না, এটা কি? শান্তিতে ঘুম যায় না, মন যায় না, কিচ্ছু না। খাওয়া দাওয়া শেষ হলে সুন্দর করে সাজবা। কইছিলাম না রেস্টুরেন্টে লয়ে দিতাম, আজকে রেস্টুরেন্টে লয়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ধরো। আমি খাইতাম না ওখানে। আরে ধরো, বড় তো কইবা খাইতাছি, খাওয়াই দিছি না। খাইয়ালো ভাবি, মজাই হইছে। এই খান, কই যেতেছেন আপনি? কইছিস মানে তোমার বললাম জামতে দিন তোমার ঢাকার বাইরে যাবো। আচ্ছা তুমি দেশে আসছো কয়দিন হইছে? বলে কিসে? আপনার সময় যায় বেশিরভাগ বাইরে, আবার আজকে বলতেছেন যে যাইবেন গা বাহিরে 2-3 দিনের জন্য। তো আবার আমি কিছু বললেই দোষ। এইভাবে আপনার সাথে সংসার করা যাবে না। আপনি আমাকে বই মনে করেন না, কাজের মেয়ে মনে করেন। ফোন দিলে ফোন রিসিভ করেন না সময় মতো, না একটা রিপ্লাই দেন, না মেসেজ করেন ভালোভাবে। মানে আপনার সাথে আপনার যা ইচ্ছা তাই করতেছেন, আমাকে কোনো পাত্তাই দিতেছেন না। আমি কি আপনার সাথে সংসার করতে আসছি নাই? কি বলি তুই? আমি যেখানে মনে চাস সেখানে যাবো।
তোর মন চাতে থাকবি, না থাকলে চলে যাবি, ঠিক আছে? কি করতেছ আপু? আরে শারমিন, তুই কেমন আছোস? কান্দতেছিস কি লেগে বোন? কান্তাছি গিল্লিকা, কান্দার কপাল যে আমার। তোমার মাই তো আমার কান্দার কপাল বানাই দিছে, বড় লোক দীক্ষা, বড় লোক জায়গায় বিয়া দিছে। আর আমার এত অশান্তি, 2টা বছর ধরে আমি সহ্য করতেছি, বাড়িতেও যেতে পারি না। মা ইয়া করে খেলে আমি তোমার কাছে আয়া পড়ছি, আমি বাড়িতেও যাবো না এবার, তোমাকে বাড়িতে থাকবো। এখন তুমিও যদি না করো তো যে ফিল মন চায় আমার, যেই দিকে চোখ যায় আমি চলে যাবো, তারপর ওর সংসার করবো না। আর দেখো আপা, আজকে আমার মাইরা কি করছে, মানে 2 দিন পরে পরে এই দেশে যাইবো, এই দেশে যাইবো, সিঙ্গাপুর যাইবো, দুবাই যাইবো, আর দেশে আসলেই বন্ধু করে লই আড্ডা দিব। আর মাইয়া গুলোর কথা কইবা, আমি যদি কিছু কই আমার ধরে ধরে মারবো। আমি বাড়িতেও যাইতে পারি না, মার লাইগা মায় শুধু খালি টাকা টাকা করে, বড় লোক জামাই খুঁজে। দেখ রে বোন, কি কইতাম ক, টিয়া পয়সা দিয়ে কি আর জীবন চলে? জীবন চালাইতে তো সুখেরও প্রয়োজন। ঠিক আছে, একটা মানুষের জীবনে টাকা অনেক বেশি প্রয়োজন, টাকা ছাড়া সুখে থাকা যায় না। কিন্তু জীবনে সুখও তো প্রয়োজন, মনের যে সুখ, এই সুখ কি তুই টিয়াদা পাবি? এই যে বড় লোক জায়গায় যে মায় জোর করে তোরে বিয়া দিল, কি পাইতাছস জীবনে? এই যে এই অশান্তি করতাছস, আমার জীবনটা ওদের এমনি চাইছিল নষ্ট করে দিতে। খালি চাই বিদেশি জামাই, খালি চাই বড় লোক জামাই, বড় লোক ছাড়া এরা চোখই দেয় না, টেয়া ছাড়া বোন চোখকে দেয় না। টেয়া টেয়া করতে করতে জীবনটা আজকে এই পর্যন্ত আনছি। দেখছে, আমি আমার পছন্দ মতো বিয়ে করছি, আমি প্রেম করছি, যাই হোক যার লোকে প্রেম করছি, ঠিক আছে গরিব, অটো চালায়, হ্যাঁ ও তো পড়ালেখা করছিল, পড়ালেখা করলেই তো সবকিছু হয় না। বাপের টিয়া থাকলে না মানুষ কিছু একটা করতে পারে, হয়তো বা তাই নাইগা কিছু করতে পারছে না, তাই বলে কি আমারে কষ্ট রাখছে? দেখছে কেমনে গো পারে, জি যেহেতু বিয়া করে লাইছে, চিন্তা করবো যে জি কেমনে জামাই লগে মিলামিশা থাকবো, সংসার করব। আমি কি কম সুখে আছি? আমি সুখে না থাকতাম তাহলে একটা কথা ছিল, দেখ তুই সুখে নাই গের পরও তোরে হ্যাঁ জোর করে বাড়ায়, তোরে চাই হ্যাঁ নই রাখতো। আর আমি সুখে আছি, আমার চাইন দেখে নিত। আমি কি চাই না যে আমার জামাই বেত আমার মা আইবো, আমার বাপ আইবো, 2 দিন বড় পড়াইয়া বেড়াইবো? কেড়ে পারি না আমি, হ্যাঁ গোল লাগিয়া পারি না। আর আপু, তুই আর যাই করস, মার কথা শুন না, দুলাভাইরে কষ্ট দিস না। দেখ দুলাভাই তোরে কত ভালোবাসে, কত ভালো মনের মানুষ, আর আমার ভাগ্যে কি একটা জামাই জুটছে। থাকবো না, আর কান্দিস না, আয় ঘর আয়। চেহারাটা দেখছে কি একটা অবস্থা হয়েছে, খাইছো সোনা মোনা, আয়। কান্দিস না শান্তি, ওদের জন্যই তো বিদেশ যেতেছি আমি। দেখ তোর ভাবিরে বিয়া করছি, তোর ভাবিরে তার বাপ মা কত কথা শোনায়, আমি না সবই জানি বুঝছস, কিন্তু কোনোদিন করতে দেই না। আমি চাই বিদেশ গিয়ে অনেক টাকা পয়সা কামাবো, আমার বউর জন্য একটা বাড়ি করবো, যেন কেউ না কইতে পারে যে আমার বউর বাড়ি নাই, আমরা ভাড়া খাই। আমি কি আপনার একবারও কইছি যে আমার অনেক টাকা পয়সার দরকার? আমি তো চাইছি যে আপনি আমি সবাই একসাথে থাকবো, রিক্সা চালায় আয়া যদি আপনি ডাল ভাত খাওয়ান, আমার লগে বইয়া খাইবেন। আপনি কি লিখে চাইতেছেন আমি এটাই বুঝতেছি না। আমি সব জানি, সব শুনি। তোমার বাপ মাই তোমারে ফোন কইরা কইরা আমার এখান থেকে চইলা যাওয়ার জন্য বলে। আরে আমার যখন টিয়া পয়সা হইব তখন কি আর এই কথা কইব? আমি চেষ্টা করছিলাম যে আমি রিক্সা চালাই, অটো চালাই, যাই করি না কেন, যে তোমারে নিয়ে, আমার বইটারে নিয়ে, আমার পরিবারটারে নিয়ে আমি বাংলাদেশে থাই। আমি তো তোমার এক নজর না দেখে থাকতে পারি না, আমার কষ্ট হইব। কিন্তু আমি মানুষের মুখের কথারে কোনোদিন দামি হইতে দিব না। আমি আমার বউটারে যেন দামি থাকে, আমার বউ যেন গর্ব করে কইতে পারে যে আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার এটা আছে, আমার সব আছে। আমি ওইভাবে তোমারে তৈরি করবো। শুধু আমার একটু কষ্ট হইব, আমি বিদেশ গিয়ে একটু দূরে গিয়ে তোমারে যারা থাকতে হইব, আমার কষ্ট হবো, তুমি কষ্ট পাইও না। আমি দেখো অনেক টিয়া পয়সা কামাবো, আর সেই টিয়া পয়সা একদিন মানুষে দেখবো, আর তোমারে কেউ কইতে পারবো না বাড়িতে এমন এই জামাইরে ছাইরা দে, এই জামার সংসার করার দরকার নাই, তোরে আমার থেকে ওর থেকে ভালো জায়গায় দিয়ে দিব।
এই ধরনের কথা যেন আর না কইতে পারে, আমি সেইভাবে তৈরি করবো। আমারে বিদায় দাও। কষ্ট হয়ে ওঠে লক্ষ্মী, আমার কি কষ্ট হলো, আমি তোমাদেরকে চলা যাইতেছি। আমি কোনোদিন এই বিদেশের চিন্তা করি নাই, শুধু তুমগো দিকে তাকাই যাইতেছি। এখন যদি তোমরা এইভাবে কান্না করো তাইলে কি যাইতে পারবো কম? তাই না বলো? আমার লেগে দোয়া করো আর ঠিকভাবে খাওয়া দাওয়া করো। আর শ্রাবন্তী, তোর ভাবিরে দেখে ভাই আর ঠিকভাবে পড়ালেখা করিস। আর তুমি ভাবিরে নিয়ে চিন্তা করো না, তুমি ঠিক মতন খাওয়া দাওয়া করো, ভাবিরে আমি দেখবো।